সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেক জায়গায় দেখবেন যে রিলের এইখানে একটা ডায়োড রিভার্সে লাগানো থাকে, কিন্তু কেন এই ডায়োডটা রিভার্সে লাগানো থাকে সেটা আজকে আমরা জানবো। তো দেখুন, এটা হচ্ছে আমার একটা রিলে মডিউল বা রিলে যেখানে লাগানো থাকে অর্থাৎ সার্কিটে, সেখানেও কিন্তু দেখুন এই রিলে মডিউলের এইখানে কিন্তু ডায়োড লাগানো আছে। প্রত্যেকটা রিলের এখানে কিন্তু ডায়োড লাগানো আছে, কিন্তু কেন লাগানো থাকে এই ডায়োডটা সেটা আজকে আমরা জানবো। তো সেটা দেখানোর আগে দেখুন, আমি এর সাথে আরো দুইটা এলইডি নিব, অর্থাৎ এই এলইডিটা আমার জ্বলবে রিলেটা যখন অন হবে, আর এটা আমার যখন ব্যাক যখন আমি অফ করে দেবো তখন। তো চলুন আমি সেটআপটা কমপ্লিট করে ফেলি। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখানে পুরো সেটআপ করে ফেলেছি। দেখুন এখানে ব্যাটারি লাগিয়েছি, তারপর এখানে একটা সুইচ লাগিয়েছি অন অফ করে আপনাদের দেখানোর জন্য বা বোঝাবার জন্য। তারপর আমি রেড এলইডিটা এখানে লাগিয়েছি আর গ্রিনটা এখানে লাগিয়েছি। দেখুন রেড এলইডিটা আমি লাগিয়েছি নেগেটিভ এবং পজিটিভ দিয়ে আমি যখন রিলেটা অন করব সেইখানে, অর্থাৎ এখানে কিন্তু রিভার্সে লাগিয়েছি এই এলইডিটা। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি এটা অন করে দেবো। দেখুন এইখান থেকে আমি কিন্তু সুইচিং এর ব্যবস্থা করেছি। দেখুন এই আমি সুইচটা অন করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু গ্রিন এলইডিটা জ্বলছে, অর্থাৎ রিলের যে কাজ সেটা করছে। কিন্তু যখন এখানে অফ করে দেবো, দেখুন এইদিকে একটু খেয়াল রাখেন, এই দেখুন এইখানে কিন্তু এই এলইডিটা ব্লিঙ্ক করছে। ঠিক আছে, দেখুন আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই যে যখন আমার এলইডিটা অর্থাৎ নর্মালি যে রিলে যেটা কাজ করে সেটা আমার করছে, কিন্তু যখন রিলেটা অফ হয়ে যায় তখন কিন্তু ব্যাকওয়ার্ডে একটা ভোল্টেজ উৎপাদন হয়। দেখুন এই যে আমার এলইডিটা কিন্তু জ্বলছে, এখানে কিন্তু এটা হাই ভোল্টেজ হয়। এর কারণে কিন্তু এই রিলে যার সাথে যে সার্কিটের সাথে যুক্ত সেই সার্কিটের অন্যান্য কম্পোনেন্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু এখানে ডায়োড লাগানো হয়ে থাকে। এখন দেখুন আপনাদের আবার একটু দেখাই, এই যে আমার নর্মালি রিলের যেটা কাজ, অর্থাৎ এখান থেকে আমার এইখানে ধরছে বিধায় এখানে জ্বলছে, কিন্তু যখন এটা অফ করে দেবো তখন কিন্তু এখানে একটা ভোল্টেজ উৎপাদন হয়। দেখুন এই এলইডির দিকে একটু খেয়াল রাখুন, এই দেখুন এটা কিন্তু জ্বলছে। আমি এই পাশটা দেখাই আপনাদের, এই দেখুন এটা অন করে দিলাম, এই দেখুন এটা কিন্তু চলছে। কিন্তু এখানে যদি একটা ডায়োড লাগিয়ে দিই তাহলে কি হয় আপনাদের দেখাই। তো ভিউয়ার্স এইখানে আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন এখানে কিন্তু আমি ডায়োড লাগিয়েছি। এখানে দেখুন ডায়োডটা আমার কিন্তু এই পাশ হচ্ছে, আমি রিলেটা অন করার জন্য এই পাশে নেগেটিভ দিয়েছি আর এই পাশে পজিটিভ দিয়েছি, কিন্তু ডায়োডটা কিন্তু আপনার অবশ্যই রিভার্সে লাগাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ ডায়োডের যে পাশ অ্যানোড ওই পাশ লাগাইতে হবে নেগেটিভের সাথে, যে পাশ ক্যাথোড ওই পাশ লাগাইতে হবে পজিটিভের সাথে। তাহলে এখানে আমি আবার সুইচটা অন করে দিই, দেখেন কি হয়। এই যে আমার নর্মালি কিন্তু এটা জ্বলছে, এবার আমি এটা অফ করে দিই। দেখুন এইখানে কিন্তু আর এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করছে না, অর্থাৎ ব্যাকে যে ভোল্টেজটা অর্থাৎ ব্যাক ইএমএফ একটা ভোল্টেজ, ওই ভোল্টেজটা কিন্তু আর উৎপাদন হচ্ছে না। এতে কিন্তু আপনার সার্কিটের অন্যান্য কম্পোনেন্টের উপর কোনো প্রেসার পড়বে না এবং সেটা নষ্ট হয়ে যাবে না। এজন্য আপনি দেখবেন রিলে মডিউলে, যে কোনো রিলে মডিউলে দেখবেন অবশ্যই কিন্তু ডায়োড লাগানো থাকে। দেখুন এখানে কিন্তু জেনার ডায়োডের মতো লাগানো আছে। জেনার ডায়োড আলাদা, বাট জেনার ডায়োডকে যদি আমি নর্মাল ভাবে লাগাই তাহলে সেটা নর্মাল অবস্থায় কাজ করে, আর যদি রিভার্সে লাগাই তাহলে সেটা জেনার ডায়োডের মতোই কাজ করে। তো এজন্যই কিন্তু একটা রিলের সাথে একটা ডায়োড লাগানো থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন একটা সার্কিটে অর্থাৎ রিলের সাথে কেন একটা ডায়োড রিভার্সে লাগানো থাকে। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।